বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কমোডিটিতে কিভাবে ট্রেড করবেন। ঠিক আছে, তো তার জন্য এনার্জি, গোল্ড, সিলভার ইন্ডেক্সের ডিফারেন্ট অপশন আছে। ঠিক আছে, আপনি যেটাতে চাইবেন সেটাতেই অপশন ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, তো তার পূর্বে আমাদের কি করতে হবে, দনের মধ্যে লগ ইন করে নিতে হবে। তো আমার অলরেডি দনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ছিল, তাই আমি দনের মধ্যে লগ ইন করে নিয়েছি। ঠিক আছে, তো তার জন্য আমাদের কী করতে হবে, যেমন ক্রুড অয়েলের অপশন আছে, তো এটাতে আমরা ক্লিক করে দিলাম, কেননা আমাদের কমোডিটিতে অপশন ট্রেডিং করতে হবে। তো এটাতে ক্লিক করার পর দেখো এখানে ফিউচারের অপশন চলে এসেছে। ঠিক আছে, ক্রুড অয়েলের যে অপশনটা আছে, তো এটাতে ক্লিক করলে যেমন 15 মিনিটস বিল্ড আপের অপশন আছে, মার্জিনের অপশন আছে, স্মার্ট ইনভেস্টের, লাইভের, মার্কেটের। ঠিক আছে, এখানে অপশন আছে। তারপর এখানে বায়ের অপশন আছে। ঠিক আছে, তো এখানে বায়ের অপশন, সেলের অপশন আছে। ঠিক আছে, দেখতেই পারছো এখানে চার্টসের অপশন আছে, তারপর বাস্কেট, তারপর উইশ লিস্টের, তারপর সেট অ্যালার্টের অপশন আছে। তো এখান থেকে দেখতেই পারো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখানে যদি বলি অপশন কন্ট্রাক্টের বিষয়ে, তাহলে সেটা হলো এখানে যেমন আমরা দেখে নিই। ঠিক আছে, এখানে অপশন কন্ট্রাক্টের বিষয়ে সবার প্রথম যদি বলা হয়, ঠিক আছে, তো এখানে দেখতে পারো যে ডিফারেন্ট অপশন কন্ট্রাক্ট আছে বর্তমানে এখানে। তাদের মধ্যে যে কোনো একটা কন্ট্রাক্ট সিলেক্ট করে নিলাম আমরা। ঠিক আছে, তো এখানে আমরা কি করতে পারবো, চাইলে এটা কলের আছে, এটা পুটের আছে, কলকে নিয়ে নিতে পারি, কলে কনভার্ট করতে পারি, পুটে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখতে পারি বর্তমানে অফারের পার্সেন্টেজ কত এবং বিডিংয়ের পার্সেন্টেজ কত। ঠিক আছে, তারপর মার্কেট ডেপথ। ঠিক আছে, এখানে দেখতে পারো 1 2 3 4 5 5টি মার্কেট ডেপথ এখানে দেওয়া হয়েছে। তো আরও ডিটেলসে যদি মার্কেট ডেপথের বিষয়ে জানতে চাও, তাহলে দনের চার্টসে চলে যেতে পারো, সেখানে 20 মার্কেট ডেপথের ইনফরমেশন আছে। ঠিক আছে, তারপর হলো ফ্ল্যাশ ট্রেডের অপশন। তো এখানে ক্লিক করে এখানে ফ্ল্যাশ ট্রেডটা করতে পারো, ইন্ট্রাডেকে নর্মাল করা যেতে পারে। ঠিক আছে, তারপর বুলিশকে এখানে বেয়ারিশ করা যেতে পারে খুব সহজেই। তারপর যদি গ্রেক্সের বিষয়ে জানতে চাও, তাহলে গ্রেক্সের মধ্যে ক্লিক করো। তো গ্রেক্সের মধ্যে ক্লিক করার পর এখানে থেকে জানতে পারবে ডেল্টা, থিটা, গামা, ভেগা আর এইচও। ঠিক আছে, কীভাবে আছে বর্তমানে। ঠিক আছে, তারপর হলো অপশন চেইন। তো অপশন চেইনের বিষয়ে যদি বলা হয়, তাহলে এখানে হলো পুট, এখানে হলো কল। ঠিক আছে, পুটের সাইডে যদি ক্লিক করি আমরা, তাহলে এখানে পুটের বিষয়ে বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে, এখানে দেখতে পারো পুটের বিষয়ে কতটুকু ইনফরমেশন দেওয়া হয়েছে, ভলিউম, লাস্ট ট্রেডেড প্রাইস, স্ট্রাইক প্রাইস। ঠিক আছে, তারপর হলো এখানে কলের সাইড। ঠিক আছে, তো কলের সাইডের বিষয়ে যদি বলা হয়, স্ট্রাইক প্রাইস, ঠিক আছে, ভলিউম, ওপেন ইন্টারেস্ট, লাস্ট ট্রেডেড প্রাইস, আইভি, সব কিছু এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, তো এখানে যেমন মনে করো ক্লিক করে দিলাম, তারপর এখানে যদি আমি বায়ের মধ্যে ক্লিক করি না, তাহলে এখানে কোয়ান্টিটি চলে আসবে যে কতটুকু নেব আমি। ঠিক আছে, ট্রেডিংয়ের জন্য নেব নাকি নর্মালের জন্য, তো এখান থেকে আমি সিলেকশন করতে পারি। তারপর যদি আমি চাই যে আমার মার্জিন কত টাকা লাগবে এটাতে ট্রেড করতে হলে, তো সেটাও আমি জেনে নিতে পারি। সেলসের জন্য কত টাকা লাগবে, কভারের মাধ্যমে ইন্ট্রাডের জন্য কত লাগবে, নর্মালের জন্য কত লাগবে, সেটা আমি এখান থেকে দেখতেই পারি। ঠিক আছে, সব কিছুতে বায়ের ক্ষেত্রে সেম, কিন্তু সেলের ক্ষেত্রে ডিফারেন্ট। ঠিক আছে, সেলের ক্ষেত্রে এখানে 2 লক্ষ টাকা লাগবে, নর্মালের ক্ষেত্রে, কভারের ক্ষেত্রে 20,000 টাকা এবং ইন্ট্রাডের ক্ষেত্রে পুনরায় 2 লক্ষ টাকা। ঠিক আছে, এইভাবে দেখতে পারো বন্ধুরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। এবং আপনি যদি দনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন।